ধরো তোমার বিদ্যালয়ে মহান স্বাধীনতা ও বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হবে এখানে। তো আমাদের কাজ বলছে এখানে অনুষ্ঠান আয়োজক দল এখানে, ওকে, কাজে এক নম্বর বলছে অনুষ্ঠানে একটি নাম দিতে বলছে এখানে। বলছে আমি দিলাম এখানে নীলদরিয়া উচ্চ বিদ্যালয় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন 2024। দুইটা হচ্ছে অনুষ্ঠানের সূচি তৈরি করতে বলছে এখানে। তো সকাল 9টা কি অনুষ্ঠান শুরু হবে এখানে, তারপরে সকাল 10টায় কি হবে এখানে অতিথিদের আসন গ্রহণ এবং শুভেচ্ছা বক্তব্য হবে, এবং সকাল 10টা 30-এ কি হবে এখানে আহ আহ, পুরস্কার বিতরণ হবে এখানে, এবং 11টা 30-এ কি হবে এখানে কবিতা আবৃত্তি এবং দেশের গান হবে। 12টায় কি হবে এখানে সমাপনী হবে, এবং কি 12টা 30-এ অনুষ্ঠানের সমাপ্তি হবে এখানে। 3 নম্বর বলছে এখানে অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দদের তালিকা তৈরি করতে বলছে এখানে। প্রধান অতিথি ডক্টর শিরিন শারমিন চৌধুরী, মাননীয় সংসদ সদস্য, রংপুর আসন 6। বিশেষ অতিথি হচ্ছে আমাদের এনামুল হক শাহিন, চেয়ারম্যান 14, চত্রা ইউনিয়ন এখানে, ওকে। আচ্ছা, অতিথিদের জন্য একটা আমন্ত্রণ পত্র এখানে। তো তারিখ 24শে মার্চ 2024। প্রিয় সুধী, আগামী 26শে মার্চ আমাদের স্কুল প্রাঙ্গণে স্বাধীনতা ও বিজয় দিবস উপলক্ষে বা উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে আমাদের স্কুলের সকল শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত থাকবেন। আমাদের চাওয়া আপনি যেন আমাদের অনুষ্ঠানে উপস্থিত থাকেন। সভাপতি নূরে আলম, স্থায়ী মেম্বার। উক্ত অনুষ্ঠানে আপনার উপস্থিত একান্তই কাম্য এখানে, ওকে। নিবেদন নীলদরিয়া উচ্চ বিদ্যালয়। উক্ত অনুষ্ঠান, ও এটা আমাদের দুইবার হয়ে গেছে এখানে, এটা এটা না এখানে, ওকে। আচ্ছা, খ নম্বর হচ্ছে অনুষ্ঠানের সাজসজ্জা দল এখানে। প্রথমত আমরা ক নম্বরের দল নিয়ে কাজ করলাম, এখন হচ্ছে খ নম্বর দল। স্কুল থেকে দেওয়া নির্দিষ্ট খাতায় পেন্সিলে কালো কলম বা কালো রং ব্যবহার করে আমাদের আলাপন আর্ট করতে বলছে এখানে। তো আমরা প্রথমত একটা এরকম একটা মোটামুটি একটা আলাপন আর্ট করলাম, ওকে। এটা বই থেকে মোটামুটি নাও এখানে। তো হচ্ছে রেখাভিত্তিক একটি নকশা তৈরি করতে বলছে। এই যে আমি রেখাভিত্তিক নকশাটা আমি বই এখানে দেওয়া আছে, এটা এখান থেকে নেওয়া এখানে। আচ্ছা, এভাবে আমরা আর্ট করব। নাচ গান অভিনয়ের জন্য সাজসজ্জা গঠন করতে বলছে, যেমন পোশাক মেকআপ বাদ্যযন্ত্র লাগবে এখানে এটার জন্য। আচ্ছা, পরিবেশনা দল এখানে নাচ গান অভিনয় আবৃত্তি নির্বাচন করো। গানের নাম আমরা এখানে পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, কথা হচ্ছে গোবিন্দ হালাদার, আর সুর হচ্ছে সমন দান এখানে, ওকে। আচ্ছা, এখানে গানটা জাস্ট এখানে লিখবেন আপনি, বা আপনার অন্য একটা গান আপনি সিলেক্ট করতে পারেন আপনি ইচ্ছা মতো, দেশাত্মবোধক গান। পরিবেশনার জন্য সাজসজ্জা প্রস্তুত করো। তোমাদের এটা নিজের কাজ করতে বলতে, আমরা কি কি কাজ করতে হবে এখানে, এই বিষয়গুলো নিজের কাজ। অনুষ্ঠান পরিচালনার জন্য পরিবেশে একটি সূচি প্রস্তুত করো এখানে, ওকে। সকাল 9টা 30 মিনিটে অনুষ্ঠান শুরু, তারপরে 10টায় হচ্ছে গিয়ে অতিথিদের আসন গ্রহণ এবং শুভেচ্ছা, তারপর পুরস্কার বিতরণ, তারপরে আমাদের এখানে কিন্তু খ নম্বর, এটা আগেরটা ছিল ক নম্বরে। তারপরে 10টা 11 কি 10টা 30 11টা 30 কত হবে এখানে কবিতা আবৃত্তি এবং দেশের গান। তারপরে সমাপনী বক্তব্য হচ্ছে 12টার সময় হবে এখানে, এবং 12টা 30-এ কি অনুষ্ঠান সমাপ্তি। কাজ 2 বলছে স্বাধীনতা দিবসের যে কোনো স্লোগান তৈরি করে একটা ফন্ট লিখতে বলছে। আমি লিখলাম স্বাধীনতা সংগ্রাম আত্মবিজয়ী থাকবে চিরদিন এখানে। তারপর আরেকটা দিচ্ছি স্বাধীনতা সংগ্রাম আত্মবিজয়ী থাকবে চিরদিন এখানে, বা থাকবে এভাবে বললে সমস্যা না। আপনি আপনার ইচ্ছা মতো আপনি ফন্ট বানাবেন এখানে। ফন্টের কাজ কিন্তু অনেক কম বলছে। 3 নম্বর কাজ বলছে দলগতভাবে শিক্ষকের কাছে তোমার অনুষ্ঠানের পরিচালনা করবে, এটা তোমাদের নিজের কাজ এখানে। কাজ 6 এখানে, 4 এখানে বলছে ছক একে অনুষ্ঠান পরিবেশনের সকল দিক দুর্বল দিকে আমাদের এক করতে বলছে এখানে। তো আমরা এখানে ছকে কেটে বলছে এখানে, সো আমি একটু মনে হয় মিস্টেক হয়ে গেছে। আমরা এখানে করব কি, এই একটা পরিবেশনের সবল দিক একটা দেবো একদিকে, আর এটা দুর্বল দিকটা আমি এদিকে রাখবো এখানে, মনে করুন দুর্বল দিকটা এখানে রাখবো, ছক আঁকবো এখানে। তো এখানে হচ্ছে আমাদের মিলেমিশে কাজ করছে এখানে, ওকে। ডেকোরেশন ব্যবস্থা আরো উন্নতি করা ভালো ছিল, এটা হচ্ছে আমাদের এখানে দেবো এই যাতে। আমি একটু দিয়ে দিচ্ছি, এই যে মিলেমিশে কাজ করবো, এটা হচ্ছে আমাদের এখানে সকল দিকের মধ্যে হবে, এটা একটা ছক করবো। শিক্ষকের নির্দেশনা অনুযায়ী অনুষ্ঠানটি সম্পূর্ণ করেছে, এটা আমাদের সফল দিক এখানে, যেটা আমাদের এর মধ্যে পড়বে। আর অনুষ্ঠানের সময় কিছু শিক্ষার্থী এলোমেলো ভাবে অনুষ্ঠান উপভোগ করেছিল, এটা আমাদের কিন্তু আমাদের কি, এটা হচ্ছে আমাদের এখানে দুর্বল দিক এখানে। তার মানে এটা হচ্ছে আমাদের দুর্বল দিকে পড়বে এখানে। আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা, মানে দুটো একটা ছক আট করবেন এখানে এভাবে, এভাবে একটা ছক আট করবেন এখানে। এই ছক আট করে করবেন কি, এক পাশে সবল দিক আট করবেন, এক পাশে দুর্বল দিক। ধরুন আমাদের এখানে সবল দিক, এখানে হচ্ছে দুর্বল দিক এখানে, ওকে। তো আপনি এখানে করবেন যে হচ্ছে আপনার সবল দিকের মধ্যে পরিবেশের মিলেমিশে সবাই কাজ করছে, এটা সবল দিক এখানে বসাবেন এটা। তারপর আরেকটা সবল দিক হচ্ছিল শিক্ষকের নির্দেশনা অনুযায়ী কাজটা সম্পূর্ণ করছে, এটা একটা সবল দিক এখানে, ওকে। আর এখানে বলছে ডেকোরেশনের ব্যবস্থা আরো উন্নতি ভালো ছিল, এটা দুর্বল দিক এখানে বসাবেন। আবার এখানে এটা হচ্ছে আমাদের কি এলোমেলো যে করছিল, এটা আমাদের দুর্বল দিক, এটা হচ্ছে এখানে বসাবেন। বসালে কিন্তু আমাদের কাজ শেষ, ওকে।